একটু টক খাইতে ভালো লাগে, টক খাইলে শরীরটা ভালো লাগে। এই জন্যে আম দিয়ে কাসন্দ দিয়ে মাখিয়ে তারপরে সবাই মিলে খাবো। আমি কীভাবে বানাই আপনারা দেখুন। এখন এই আমগুলো আমি ভালো করে কাইটে নেই, সুন্দর করে পাতলা পাতলা করে কাটবো। এই গরমের মধ্যে সবাই বেশি বেশি করে শরবত খাবেন, পানি খাবেন, প্রচণ্ড গরম। আমটা শিলপরা আমার মিষ্টি লাগে বলে। আম কাটা হয়ে গেছে, এখন এগুলো পাতলা পাতলা করে ভালো করে কাইটা নিব। বন্ধুরা, বাচ্চাদের প্রতি যত্ন নেবেন, বাচ্চাদের খুব সেফ সাইডে রাখবেন, কারণ যে পরিমাণ গরম বাচ্চারাই বেশি অসুস্থ হইতেছে। আমি তো প্রতিদিন আমার নাতি নাত করে ব্যালকনিতে পানি ঢাইলে বসে নাম বললে পাতলা পাতলা করে কাইতে নেই। এরকম পাতলা পাতলা করে কাইতে নেই, পাতলা পাতলা হইলে খাইতে ভালো লাগবে। এখন আমি মাখাবো। একটা মরিচ দিব, বেশি মরিচ দিব না, গরম তো, গরমের মধ্যে বেশি মরিচ দেওয়া যাবে না। এই জন্য একটা মরিচ দিব আর কাসন্দ দিব, একটু চিনি দিব, মরিচটা কাইটে নিই। এখন একটু লবণ দিব আর একটু চিনি দিব, কাসন্দ দিব, দিয়ে মাখাবো। লবণ দিয়ে মরিচটা একটু রলাতে নিই। দিলাম কাসন্দ দিয়ে দিই, একটু বেশি করে দেবো কাসন্দ, কারণ সরষের জিনিস একটু বেশি বেশি খাইলে গরমের মধ্যে ভালো লাগে। নানা বাইরে দিয়ে আসো গা, নানা বাইরে দিয়ে আসো গা, ধরো, তারপর তুমি বাড়ি নিয়ে আসবা, তোমার দিন যাও। তার কাছে মরিচ দিচ্ছে। না রাইসা, আম খাও তো, দেয় কেমন লাগছে? কেমন হয়েছে? অনেক মজা হয়েছে। দর্শকদের কিছু বইলা দাও। দর্শকরা, তুমি একটা লাইক করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।